আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেকে আসলে বুঝতে পারে না যে তারা কোন স্কিলটা নিয়ে ফ্রিল্যান্সিং শিখবে, কোন স্কিলটা ডেভেলপ করবে। যেমন বেশিরভাগ মানুষ প্রশ্ন করে কি এরকম যে ওয়েব ডেভেলপমেন্ট শিখবো নাকি ডিজিটাল মার্কেটিং শিখবো, কোনটার আসলে চাহিদা বেশি, ভবিষ্যতে কোনটার চাহিদা বাড়বে কমবে না, কিংবা গ্রাফিক্স ডিজাইন শিখবো নাকি ভিডিও এডিটিং শিখবো, কোনটার বেশি চাহিদা, এই ধরনের প্রশ্নগুলো থাকে। তো এইগুলা আসলে মানে ইদানিং এই প্রশ্নটা এতটাই বাড়ছে যে হচ্ছে ফাইবার বাংলাদেশ গ্রুপে ঢুকলে দেখা যায় যে দৈনিক হচ্ছে 3-4টা এরকম পোস্ট সামনে পড়ে। তো আজকের এই ভিডিওটা মূলত তাদের উদ্দেশ্যেই তৈরি করা। এরকম যদি আপনারও মনে এরকম প্রশ্ন থাকে যে আমি আসলে কোন স্কিলটা শিখবো, কিংবা আপনার মধ্যে কনফিউশন থাকে কোন স্কিলটা শিখলে আমার জন্য ভালো হবে, হ্যাঁ, তো প্রথমে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে আমাদের কোনো স্কিলই আসলে কোনটার চাহিদা ভবিষ্যতে থাকবে এরকম করে আসলে মানে এটার উপরে আসলে ডিপেন্ড করে আমাদের স্কিল অর্জন করা উচিত না। কারণ আপনি ডিজিটাল মার্কেটিং বলেন, ওয়েব ডেভেলপমেন্ট বলেন, কিংবা গ্রাফিক্স ডিজাইন বলেন, কোনোটার চাহিদাই কিন্তু আসলে কমবে না। কারণ দেখেন, একটা কোম্পানি চলতে গেলে তার ওয়েব লাগবে, তার গ্রাফিক্স ডিজাইন লাগবে, তার ডিজিটাল মার্কেটিং লাগবে। আর বর্তমানে ভিডিও যে এরকম হচ্ছে বুম হচ্ছে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় হচ্ছে তা কন্টেন্ট দিচ্ছে, তো সেক্ষেত্রে ভিডিও এডিটিংও লাগবে। তো এক্ষেত্রে আসলে বলাটা একটু মানে এটা আসলে একটু হাস্যকর কোশ্চেন হয়ে যায় যে আসলে কোনটার চাহিদা ভবিষ্যতে থাকবে বা কোনটার কমবে। বরং আমাদের স্কিল নির্বাচন করা উচিত আমাদের নিজের কিছু অ্যাসেসমেন্টের মাধ্যমে। যেমন আমি আসলে কোন জিনিসটার প্রতি প্যাশনেট ফিল করি। আমি ধরেন আমি কিভাবে উদাহরণটা দিই। সাপোজ একটা কাজ আপনি পাইলেন যে হচ্ছে একটা স্কিল, আপনি দেখলেন যে সেটাতে প্রচুর চাহিদা এবং হচ্ছে প্রচুর অপরচুনিটি আছে, বাট ওই কাজটা আপনার করতে মোটেও ভালো লাগে না। তো এই ক্ষেত্রে আপনি কি এটাতে সফল হইতে পারবেন এটা দিয়ে কাজ করে? আমার তো মনে হয় না। কারণ ধরেন আপনি এখন শিখলেন, হ্যাঁ, আপনি প্রথমত ভালোভাবে শিখতে পারবেন না, যেহেতু এটাতে আপনার আপনি প্যাশনেট না, এটাতে আপনার প্যাশন কাজ করে না। তো দেখা যায় যে 1-2 বছর কাজ করার পরে কিংবা কয়েক মাস কাজ করার পরে আপনার মধ্যে আর ওই ভালো লাগাটা কাজ করবে না, আপনার বোরিং লাগবে কাজ করতে। তো এই কারণে আমি বলবো যে আপনাদের এমন স্কিলগুলাই চুজ করা উচিত যেগুলাতে আপনার কাজ করতে ভালো লাগে। যেমন আমি ওই দিন একটা ভিডিওতে বলছিলাম যে কিছু মানুষ আছে তাদের শুরু থেকেই কিছু স্কিলের প্রতি তারা প্যাশনেট। যেমন অনেকে আর্ট করতে ভালোবাসে, আবার অনেকে আছে যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাতে ভালো লাগে, আবার অনেকে প্রোগ্রামিং করতে ভালো লাগে। এটা কিন্তু কর্মক্ষেত্রে যাওয়ার আগেই এই জিনিসগুলো তারা আগেই বুঝতে পারে। তো এরকম যাদের আছে তারা আমি বলবো যে এই স্কিলগুলাই নিয়ে থাকেন, এই স্কিলগুলোকে আরও ডেভেলপ করে মার্কেট প্লেসে আসেন। আর যদি আপনি দেখেন যে আপনার কোনো কিছুই মানে আপনি এখনও বুঝতে পারতেছেন না আপনার আসলে এরকম কোনো স্কিল আছে কি না, কিংবা আপনি আসলে আইডেন্টিফাই করতে পারতেছেন না আপনি কোন জিনিসটার প্রতি প্যাশনেট ফিল করেন, তাহলে আমি বলবো যে আপনার কোনো সিনিয়রের পরামর্শ নেন। পরামর্শ নিয়ে তারপরে ভালো একটা দেখে, আসলে অনেক কিছুই তো ডিপেন্ড করে। অনেকে আমার সঙ্গে কথা হয় মাঝে মধ্যে, অনেকে আছে যে তাদের ফ্যামিলিতে একটু ফিনান্সিয়ালি স্টেবিলিটি দরকার, ফিনান্সিয়ালি একটু সাপোর্ট দরকার। তো তাদের ক্ষেত্রে সাধারণত আমার মত হচ্ছে এই ফিনান্সিয়ালি যাদের একটু সলভেন্সি কম, যাদের ফ্যামিলিতে একটু সাপোর্ট তাড়াতাড়ি দেওয়া লাগে, তো তাদের ক্ষেত্রে আমার মনে হয় যে দেওয়া দরকার। কিছু স্কিল আছে যেগুলোতে তুলনামূলক কম সময় লাগে, ওইগুলা নিয়ে আপনারা কাজ করতে পারেন। আবার অনেকে আছে যে ভালো একটা কেরিয়ার করতে চায়, কিন্তু ফিনান্সিয়াল কোনো টানাপোড়ান নেই ফ্যামিলিতে বা নিজেদেরও নেই। তো তাদের অবশ্যই উচিত যেগুলা লং টার্মে অনেক ভালো ফল দিবে, যে কেরিয়ার অপশনগুলো সেই দিকে যাওয়া আর কি, সেগুলোকে চুজ করা। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই ভিডিওটা আসলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।